5 দিন টানা বৃষ্টির পর সব পশুরাই নিরাপদ ছিল, কিন্তু গাধা খিদে আর অনুশোচনার আগুনে পুড়ছিল। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না এবং জঙ্গলের জীবন বদলাতে শুরু করল। গাধা ভাই, দেখো, মেঘ জমছে, বৃষ্টি আসতে চলেছে, বর্ষায় বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। তুমিও এখন থেকেই খাবার জোগাড় করে নাও। আরে ছাগল বোন, তোমার তো সব সময় টেনশন। আমি তো বৃষ্টিতে ঝুমিয়ে ঝুমিয়ে গান গাইব, খাবার দাবারের চিন্তা আমি করি না। তোমার এই মজা কাল তোমাকে কাঁদাবে। বর্ষা অনেক দিন চলবে, কিছু পাওয়া সহজ হবে না। আজ পরিশ্রম করে নাও, নয়তো পচতাতে হবে। আমরা সবাই পরিশ্রম করছি যাতে কাল ক্ষুধার্ত না থাকি। বুদ্ধিমানী এটাই যে সময়ের প্রস্তুতি সময় করা। আমার ভয় হচ্ছে তুমি বড় বিপদে পড়বে। আমার কোনো কিছুর ফিকির নেই, আমার জন্যে আকাশ থেকেও ব্যবস্থা হয়ে যাবে। তুমি চাইলে নিজে নিজে দুশ্চিন্তা করতে পারো। গাধা ভাই, এই মেঘগুলো দেখো, বর্ষা খুব কাছে। আমি তো আগে থেকেই খাবার জমা করে নিয়েছি। তুমি কিছু ব্যবস্থা করলে কিনা? শিয়াল বোন, তুমিও সেই একই রাগ বাজাচ্ছ। সবাই খাবার দাবার জোগাড়ে লেগেছে, কিন্তু আমি তো মস্তিতে বাজব। তুমি এটা কেন বুঝছো না? বর্ষা কোনো খেলা নয়, খিদে অনেক বড় সাজা। বুদ্ধিমানী এই সময়েই কাজে আসে। তোমাদের সবার কথা একই রকম। আমি তো এতে কোনো বিপদ দেখতে পাচ্ছি না। তোমরা সবাই দুশ্চিন্তায় আছো, কিন্তু আমি আজাদ। গাধা, এই আজাদই কাল তোমাকে কাঁদাবে। কুদরত বা প্রকৃতির নিয়ম এটাই, যে পরিশ্রম করে সেই বাঁচে। তোমার এই গাফিলতি বিপজ্জনক। আরে, তুমিও কি ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেলে? আমাকে কে না খাইয়ে রাখবে? এই জঙ্গলে বৃষ্টি এলে আরও ঘাস জন্মাবে। ছাগল আর শেয়ালের বোঝানো গাধার উপর কোনো কাজ করল না। সে নিজের হাসি আর মৌজেই মগ্ন রইল যখন বৃষ্টির তুফান ধীরে ধীরে কাছে আসছিল। দেখো ভালুক ভাই, এই সময়টা খুব মূল্যবান। বর্ষা আসার আগে যতটা সম্ভব জমা করতে হবে, নয়তো অনেক দিন না খেয়ে থাকতে হবে। একদম ঠিক বলেছ। বর্ষায় বাইরে বেরোনো কঠিন। আমি তো যত ফল পাবো সব রেখে দেব, কাল যেন কারোর উপর নির্ভর করতে না হয়। আরে বাহ, তোমাদের দুজনকে তো মজুরদের মতো লাগছে। দিন রাত এই বোঝাই টানতে থাকবে নাকি? জীবনটা উপভোগের জন্যে, কাজের জন্যে নয়। গাধা ভাই, এটা মজার সময় নয়। তোমারও এখন পর্যন্ত বুঝে যাওয়া উচিত ছিল। কাল যখন খিদে পাবে তখন আর হাসি আসবে না। আমরা সবাই পরিশ্রম করছি যাতে নিরাপদ থাকি, কিন্তু তুমি সবাইকে হাসির পাত্র বানাচ্ছ। এই অবহেলা তোমাকে অনেক দামি পড়বে। তোমরা সবাই আমাকে ভয় দেখাও, কিন্তু আমি ডরবার পাত্র নই। জঙ্গলে ঘাসের কোনো অভাব নেই। আমি তো বৃষ্টিতেও ঝুম করে গাইব। গাধা, তুমি কেন বুঝছো না? বর্ষা কয়েক মাস পর্যন্ত চলতে পারে। আজ প্রস্তুতি না নিলে কাল হাত কামড়াবে। খরগোশ ভাই, তুমিও একই উপদেশ দিচ্ছ। আমি তো বলি, বেশি ভাবাই হলো সবচেয়ে বড় রোগ। আমার কোনো ব্যবস্থার দরকার নেই। গাধা, হরিণ, ভালুক আর খরগোশ সবার কথা হাসিতে উড়িয়ে দিল। জঙ্গল জুড়ে পরিশ্রমের পরিবেশ ছিল, কিন্তু গাধা একা ছিল যে হাসাহাসি আর মস্তিতে মগ্ন ছিল। আরে দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন তো বাইরে বেরোনোও সহজ হবে না। যে প্রস্তুতি নেয়নি সে ফেঁসে যাবে। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি নিজের ঘরে পৌঁছে যাও। বৃষ্টির প্রথম ফোঁটা সবসময় ঝড়ের পূর্বাভাস হয়। এখন বাইরে থাকা বিপদমুক্ত নয়। বাহ, কত মজাদার বৃষ্টি হচ্ছে। দেখো আমি কেমন ফোঁটার মধ্যে নাচছি। তোমরা সব ভীতু, বৃষ্টির মজা নেওয়া শেখো। গাধা ভাই, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। বর্ষা খেলা নয়, একটা পরীক্ষা। আজকের এই আমোদ কাল তোমাকে কাঁদাবে। তোমাদের সবার একই দশা, সব সময় ভয়ের নাম নাও। আমি তো বলি, ভগবান সবাইকে দিয়েছেন, আমি কেন চিন্তা করব? চিন্তা নয়, বুদ্ধিমানই জরুরি। বর্ষা অনেক দিন চলতে পারে। বাইরের এই সবুজ ভাব চোখের ধাঁধা মাত্র। গাধা, এখনো সময় আছে, সামলে যা। নয়তো বৃষ্টির এই জল তোর খিদের তুফান হয়ে দাঁড়াবে। তোর কাছে যে কিছু নেই সেটা তুই নিজেও জানিস। তোমরা সবাই শুধু আমাকে ছোট করতে চাও। আমার কপাল আমার চেয়েও ভালো। আমি দেখে নেব, যেমন করেই হোক থেকে যাব। বৃষ্টি এবার থামার নাম নিচ্ছিল না এবং জঙ্গলের জীবন বদলে যেতে লাগলো। সব প্রাণী নিরাপদ ছিল, কিন্তু গাধার হাসি এবার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। হে ভগবান, এই বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না। চারদিকে শুধু জল আর জল, খাবারের একটা টুকরোও নেই। পেটে আগুন লেগেছে, কি করব বুঝতে পারছি না।
গাধা, দেখলে আমি কি বলেছিলাম? আমরা সবাই পরিশ্রম করে ব্যবস্থা করেছিলাম। এখন তুমি পেরেশান, কারণ তুমি কিছুই ভাবনি। খরগোশ ভাই, আমি তো এটাকে মজা ভেবেছিলাম, কিন্তু এই খিদে এখন আমার প্রাণ কেড়ে নিচ্ছে। কাশ আমি তোমাদের কথা মানতাম। গাধা, তুই সবাইকে বোকা ভেবেছিলি, এখন সেই বোকামি তোর গলায় চেপে বসেছে। তুই এই তুফানে একা, আর এটাই তোর ভুল। গাধা, পরিশ্রমের ফল আমরা আজ পাচ্ছি। আমরা আরামে বসে আছি, খাবার খাচ্ছি, কিন্তু তোর কাছে শুধু খালি পেট আর অনুশোচনা। ভালুক ভাই, আমি এখন পস্তাচ্ছি, কিন্তু বৃষ্টি আমাকে ঘিরে ধরেছে। কোথাও থেকে কোনো স্বস্তি পাচ্ছি না। আমরা আগেই বলেছিলাম যে বুদ্ধিমানই জরুরি। আজ আমরা নিরাপদ, কারণ আমরা কথা শুনেছিলাম। তুই শুধু হাসি উড়িয়েছিস আর আজ সাজা ভোগ করছিস। সত্যি, এই সাজা অনেক বড়। খিদে মানুষকে ভেঙে দেয়। যদি আমি ঠিক সময় পরিশ্রম করতাম। টানা 3 দিন বৃষ্টির পর সব প্রাণী নিরাপদ ছিল, কিন্তু গাধা খিদে আর অনুশোচনার আগুনে পুড়ছিল। শিয়াল বোন, আমি সত্যিই খুব ক্ষুধার্ত। আমার কাছে না ঘাস আছে, না শক্তি। দয়া করে একটু সাহায্য করো। গাধা, তুই কারো সতর্কবাণী বুঝিসনি। আজ তুই আমার কাছে এসেছিস কারণ তোর অহংকার ভেঙেছে। কিন্তু সাহায্য করার আগে ভাব, তুই কি কখনো আমাদের কথা শুনেছিলি? হ্যাঁ শিয়াল, আমি মানছি এটা আমার ভুল ছিল। আমি সবার পরামর্শকে মজা ভেবেছিলাম। এখন আমি সাজা পাচ্ছি। ভুল স্বীকার করা ভালো কথা গাধা, কিন্তু সাহায্য পাওয়ার জন্য পরিশ্রমও করতে হয়। তুই কি এখন পরিশ্রম করবি? আমি পরিশ্রম করার জন্য তৈরি, শুধু আমার একটু সহযোগিতা চাই। শিয়াল ঠিকই বলছে গাধা, আমরা সবাই মিলে বর্ষার আগে পরিশ্রম করেছি। যদি তুই এখন সত্যিই বদলাতে চাস, তবে আমরা তোকে শেখাব। ভালুক ভাই, এখন আমি শিখতে চাই। আমি আমার ভুল শুধরাতে চাই। আমাকেও একটা সুযোগ দাও। ঠিক আছে গাধা, সুযোগ তুই পাবি, কিন্তু মনে রাখিস এটা শেষবার। এবার তুই আমাদের সাহায্যে পরিশ্রম করা শেখ। গাধা প্রথমবারের মতো মন থেকে নিজের ভুল স্বীকার করল। শিয়াল আর ভালুক ঠিক করল যে তাকে পরিশ্রম আর বুদ্ধিমানির আসল দাম শেখানো হবে। এই কাঠ জোগাড় করা সহজ নয়, কিন্তু এখন আমি বুঝে গেছি যে পরিশ্রমই কাজে আসে। যদি আমি আগে ধ্যান দিতাম, তবে সবাই নিরাপদ থাকত। আমি জলও জমা করছি, যাতে সবাই পান করতে পারে। আগে মস্তিতে ডুবেছিলাম, এখন বুঝেছি পরিশ্রমের আসল মানে এটাই। এই কাজ সহজ নয়, কিন্তু আমি হার মানব না। এখন আমি বুঝেছি যে পেট ভরার অধিকার পরিশ্রম থেকে আসে। আজ আমিও তোমাদের মতো কিছু করে দেখাবো। গাধা, এই পরিবর্তন দেখে আমার মন গলে গেল। এখন তুই আর আগের মতো নেই। তোর পরিশ্রমই তোর আসল সঙ্গী। হ্যাঁ শিয়াল, আগে আমি সবাইকে মূর্খ ভাবতাম, কিন্তু আসলে আমিই সবচেয়ে বড় মূর্খ ছিলাম। এখন আমি প্রতি মুহূর্ত পরিশ্রম করতে চাই। গাধা, এই আগ্রহ বজায় রাখিস। আমাদের সবাইকে মিলে টিকে থাকতে হবে। ওর পরিশ্রম এখন আমি পুরো বুঝে দলকে গেছি সাহায্য করতে আলস্যের পারে। পরিণাম কি হয়। ভালুক ভাই, এখন আমাকে ভরসা দাও। আমি কাউকে নিরাশ করব না। তোমরা যা শিখিয়েছ তা কোনো দিন ভুলব না। গাধা, তোর এই বদলে যাওয়ার রূপ দেখে ভালো লাগছে। তুই এখন আর মজা উড়াচ্ছিস না, বরং পরিশ্রম করছিস। এটাই আসল পথ। ধন্যবাদ হরিণ বই, তুমি শুরু থেকেই আমাকে বুঝিয়েছিলে। যদি তোমার কথা আগে শুনতাম, এখন আমি প্রতি মুহূর্তে তোমার শব্দগুলো মনে রাখব। গাধা পরিশ্রম করা শুরু করল এবং সবার ভরসা জিতে নিল। এখন সে বুঝতে পেরেছিল যে মস্তি নয়, পরিশ্রমী জীবনের আসল অবলম্বন। বাহ, এই রোদ কত মিষ্টি লাগছে। বৃষ্টির অন্ধকারের পর এই আলো সত্যি খুব স্বস্তির। মনে হচ্ছে যেন নতুন জীবন পেলাম। হ্যাঁ গাধা, এটা ধৈর্য আর সুযোগের পুরস্কার। আমরা সবাই আগে প্রস্তুতি নিয়েছিলাম, তাই আজ শান্তিতে খাচ্ছি। তুইও এখন এই মুহূর্তের আনন্দ নিতে পারিস। ছাগল বোন, আমি মানছি আমার নাদানি খুব দামি পড়েছে। যদি তুমি শেষ মুহূর্তে সাহায্য না করতে, তবে আমি মরেই যেতাম। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। গাধা, উপকারের কথা বলিস না। এটা তো বন্ধুত্ব আর সাথী হওয়ার ধর্ম। আমার শুধু আনন্দ হচ্ছে যে তুই শিক্ষা পেয়েছিস। তো গাধা, এখন তুই আমাদের মূর্খ বলবি নাকি বুদ্ধিমান? আজ তুই নিজে পরিশ্রমের স্বাদ পেয়েছিস। হয়তো এখন থেকে তুই কারো পরামর্শ হালকাভাবে নিবি না। না শিয়াল, এখন আমি আর কখনো কারো মজা উড়াবো না। তোমরাই আসল বুদ্ধিমান ছিলে আর আমিই নাদান ছিলাম। এখন থেকে আমি সবার কথা মন দিয়ে শুনব। হ্যাঁ,
এখন আমি সব সময় আগে থেকে ভাবব। গাধা, প্রতিটা ভুল মানুষ বা প্রাণীকে নতুন কিছু শেখায়। তুইও শিখে নিলি যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কতটা জরুরি। এখন এই শিক্ষা তোকে সব সময় মনে রাখতে হবে। আলস্য আর মজা ছেড়ে পরিশ্রম করব, এটাই আমার সবচেয়ে বড় শপথ। বৃষ্টির এই গল্প গাধাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল। মস্তি ভুলে সে বুঝে নিল যে পরিশ্রমের প্রস্তুতিই হল আসল শক্তি। এই ধরনের গল্প দেখার জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।